নদীতে পানি বৃদ্ধি আর কমার সাথে দফায় দফায় হচ্ছে ভাঙন। এরই মধ্যে অনেক জায়গায় বিলীন জনপদ, বাড়িঘর, গুরুত্বপূর্ণ স্থাপনা আর ফসলি জমি চোখের সামনেই হারিয়ে যেতে দেখছেন স্থানীয়রা। বাস্তুচ্যুত অনেক আশ্রয় নিচ্ছেন দূরের কোনো গ্রামে। অবকাঠামো আর জমিজমা রক্ষায় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ কবলিত মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চোখের সামনে বিলীন হচ্ছে বসতভিটা। যে যেভাবে পারছেন শেষ সম্বলটুকু নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীগর্ভে গেছে ১.৫ শতাধিক বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে যে বাড়িঘর ভাঙছে, লেবার পাওয়া যাচ্ছে না। এখন লেবারের ১,০০০ টাকা দিলে পাওয়া যাচ্ছে। উত্তরটাবাড়ি হাই স্কুলের মাঠে দিয়ে সবাই ওখানে অবস্থান করতেছে। যদি আমরা সঠিক সময়ে কিছু ব্যাগ এখানে আবার ফেলানো যেত, তাহলে হয়তো ১৯ সাল থেকে যেভাবে বাঁচায় রাখছি সেভাবে রাখা সম্ভব হতো। সংশ্লিষ্টরা বলছেন, নদীতে প্রবাহ বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে, চেষ্টা চলছে প্রতিরোধের। আমাদের তিস্তা এবং ধলা নদীর বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করে অনুমতি সাপেক্ষে আমরা বেশ কিছু জায়গায় আমরা জরুরি আপদকালীন কাজের অংশ হিসেবে কাজ বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন, তাদের যে প্রয়োজনীয় সহযোগিতা সেটা করার জন্য তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। ভাঙনের ভিন্ন রূপ নেত্রকোনার হাওর অঞ্চলে। হাওরের ঢেউ, যা স্থানীয়ভাবে আফাল নামে পরিচিত, তার তাণ্ডবে গত 2 দশকে বিলীন অন্তত 16টি গ্রাম। ভাঙন হুমকিতে পড়েছে আরও 20টি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ খালিয়াজুরির সাতগাঁও থেকে বোয়ালি সড়কটি। রাতে ঘুমাইতে ভয় থাকে, আমরা ভয় বৃদ্ধি আছে, কেউ আহালে বাতাসে আমরা বাড়ি ঘর ভাঙিয়ে হালা দিতে। যেভাবে রাস্তাটা তো ভাঙতেছে, আমরা মা বললে যাবো কই। সাতগাঁও থেকে ইসাপুর পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, খুব ভয়াবহ, আমাদের গাড়ি চালানো খুব কঠিন। দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তার কাছে বিস্তারিত তুলে ধরব। আমি আশাবাদী যে এই সমস্যা সমাধানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাব। মুন্সিগঞ্জে পদ্মা নদীর আগ্রাসনে হুমকির মুখে দিঘির পাড় বাজার। এরই মধ্যে বিলীন অন্তত 12টি দোকান। নদীর পাড়ে দোকানদারি করি, নদীতে ভাঙ্গালে দিতে আছে। 3 বছর যাবত কাজ করতেছে, তারা মনে করেন বস্তা ঠিক মতন ফালায় না, বলক ফালানোর কথা ছিল, সে জায়গায় বলকও ফালায় না। বেরিবানের যে কাজটা ওই কাজটা তো করতেছে না। প্রায় 200 বছরের পুরনো দিঘির পাড় বাজারে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ।